नमस्कार प्रिय दर्शक बंधुरा आजकेर এই ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা আজ 25শে ডিসেম্বর বুধবার তুলসী পূজন দিবস। আজকের দিনে অনেকেই হয়তো বাড়িতে তুলসী পুজো করছেন। যদি কেউ কোনো কারণে তুলসী পুজো নাও করতে পারেন তাহলে সন্ধেবেলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে তুলসী দেবীর কাছে তুলসী দেবীর এই মাহাত্ম্য কথাটি শ্রবণ করুন। তাহলে বন্ধুরা এখন শুরু করছি এই তুলসী দেবীর মাহাত্ম্য কথা। তুলসী মহিমা যে কতখানি বিপুল তা বিভিন্ন শাস্ত্র থেকে অবগত হওয়া যায়। তুলসী আরাম যেই করিয়া রোপণ, ত্রিসন্ধ্যা স্তবন করে ত্রিসন্ধ্যা বন্দন, তারে তুষ্ট হন প্রভু দেব জগৎপতি। অর্থাৎ তুলসী গাছ রোপণ করে 3 সন্ধ্যা তার স্তব ও বন্দনা করলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন। শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে গরুর পুরাণ থেকে উল্লিখিত হয়েছে, যিনি তুলসী কানন রোপণ করেন তার প্রাণীগণকে মুক্তি দান করা হয়ে গিয়েছে। পবিত্র উপবন বন ও ভবনে যিনি তুলসী রোপণ করে, হে পক্ষিন্দর সত্য করিয়া বলছি, তিনি সপ্তলোক সংস্থাপন করিয়াছেন। যিনি এক মুহূর্ত তুলসী কামনে বিশ্রাম করেন, তিনি নিঃসংশয়ে কোটি জন্মকৃত পাপ হইতে মুক্ত হন। যিনি নিত্য শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করতে করতে তুলসী কানন প্রদক্ষিণ করেন, তিনি 10 সহস্র যজ্ঞের ফল লাভ করেন। তুলসী মাহাত্ম্য বিষয়ে কাশিরাম দাসের মহাভারতে একটি কাহিনী এইভাবে বিবৃত হয়েছে যে, একবার দেবর্ষি নারদের উপদেশ অনুযায়ী সত্যভামা একটি ব্রত পালন করলেন। ব্রত পালনের শেষে বলা হয়েছিল যে শ্রীকৃষ্ণকে তুলার দণ্ডের একদিকে বসিয়ে অপর দিকে ধনরত্ন চাপিয়ে কৃষ্ণের সমান ওজনের ধনরত্ন নারদ মুনিকে দান করতে হবে। কিন্তু যতই ধনরত্ন পাল্লায় চাপানো হোক না কেন তা কিছুতেই কৃষ্ণের ওজনের সমান হচ্ছে না, কম হয়ে যাচ্ছে। এক ভিতে বসাইল দেবকী নন্দন, আর ভিতে বসাইল যত রত্ন ধন। সত্যভামা গৃহে রত্ন যতেক আছিল, তুলে চড়াইল তবু সমান না হইল। ক্রমে কৃষ্ণের অন্যান্য মহিষী যেমন রুক্মিণী, কালীনন্দী, নাগ্নজিতি, জাম্ববর্তী প্রমুখ অন্যান্যদের ধনরত্ন দেওয়া হলো, কিন্তু তবুও দাঁড়িপাল্লায় তা কৃষ্ণের সমান হলো না। এরপর দ্বারকাবাসীরাও যার যা কিছু ছিল সব কৃষ্ণের বিপরীত পাল্লায় চাপালো, কিন্তু তবুও সমান হলো না, কম পড়ে যাচ্ছে। দ্বারকাবাসী দ্রব্য যার ছিল যথা, না হয় কৃষ্ণের সম, অপরূপ কথা। তখন সত্যভামা কি করবেন তা ভেবে না পেয়ে কাঁদতে কাঁদতে আকুল হলেন। অবশেষে উদ্ভবের কথা মতো তিনি এক কাজ করলেন। এত বলি আনি এক তুলসীর দাম, তাহে 2 অক্ষর লিখিল কৃষ্ণ নাম। তুলের উপরে দিল তুলসীর পাত, ভারী হইল তুলসী উঠিল জগন্নাথ। অর্থাৎ তখন সেই তুলাদণ্ডে একটি তুলসী পাতার মধ্যে কৃষ্ণ নাম লিখে দিতেই পাল্লা নড়ে উঠে কৃষ্ণের সমান হলো। এ থেকেই বোঝা যায় যে তুলসীর মাহাত্ম্য কতখানি। তুলসীর মঙ্গলজনক প্রভাবের জন্যই বৈশাখ মাসে নিয়মিত তুলসী বৃক্ষে জলদান ও কার্তিক মাসে তুলসী বৃক্ষ নিয়ে প্রদীপ নিবেদনের রীতি রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার মহিষী সত্যভামাকে বলেছিলেন, দারিদ্র দুঃখ রোগার্তি পাপানি সুবর্জনপি হরতে তুলসী ক্ষেত্রং রোগানিপ হরিতকি। হে সত্যভামা, তুমি স্থির জানিও যে এক হরিতকি যেমন রোগসমূহ দূর করে, তদ্রূপ তুলসী দেবীও দারিদ্র দুঃখ রোগ শোক ও সর্ববিধ পাপ আশু ধ্বংস করিয়া দেন। তাই তুলসী গীতা নামক শাস্ত্রগ্রন্থেও বলা হয়েছে, অর্থাৎ যাকে দেখলে নিখিল পাপসমূহ ধ্বংস হয়, যাকে স্পর্শ করলে দেহ পবিত্র হয়, যাকে অভিনন্দন করলে রোগ রাশি বিদূরিত হয়, যার সিক্ত জল স্পর্শ করিলে অন্তক ভয় বিদ্যমান থাকে না, যাকে রোপণ করিলে
ভগবান শ্রীকৃষ্ণে প্রত্যাশক্তি জন্মে, যাকে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করিলে মুক্তি ফল লাভ হয়, সেই তুলসী দেবীকে নমস্কার। অগস্ত্যং সংহিতায় বলা হয়েছে, যেমন জনক নন্দিনী সীতা ত্রৈলোকনাথ রামচন্দ্র রূপী বিষ্ণুর প্রেয়সী, সেই রূপ সর্বলোক পাপনী তুলসী দেবীও বিষ্ণুর অত্যন্ত ভল্লভা। যেখানে বিবিধ ফুল গাছ পরিবর্তে তুলসী বন থাকে, শ্রীরামচন্দ্র তথায় সীতাসহ বাস করেন। গঙ্গার চারিদিকের এক ক্রোশ স্থান যেমন পবিত্র, তেমনি তুলসী কাননের চতুর্দিগস্থ এক ক্রোশ স্থানও পবিত্র। যাহারা তুলসী সন্নিধানে প্রাণ ত্যাগ করেন, তাদেরকে আর নরক যন্ত্রণা ভোগ করতে হয় না, তারা শ্রী বিষ্ণুর পরমপদ প্রাপ্ত হন। প্রভাতে খাদ্যোত্থানে করিয়া অন্য বস্তু দেখবার পূর্বে যারা অঘ্রে তুলসী দর্শন করেন, তাদের অহরাত্রকৃত পাপ তৎক্ষণাৎ বিনষ্ট হয়। এছাড়াও শাস্ত্রে বলা হয়েছে যে অন্তিম শয়নে যে মানুষ গণ্ডূষ মাত্র তুলসী পত্রের জল পান করতে সক্ষম হন, তিনি সকল পাপ থেকে বিমুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর তুলসী সেবন লীলাও ছিল অতি অপূর্ব চৈতন্য। ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরে তার বর্ণনা করেছেন। তুলসীর ভক্তি এবে শুনো মন দিয়া, যে রূপে কইলেন লীলা তুলসী লইয়া। এক ক্ষুদ্র ভাণ্ডে দিব্য মৃত্তিকা পুরিয়া, তুলসী দেখেন সেই ঘটে আরোপিয়া। প্রভু বলে আমি তুলসীরে না দেখিলে, ভালো নাহি বাসো যেন মৎস্য বিনে জলে। যবে চলে সংখ্যা নাম করিয়া গ্রহণ, তুলসী লইয়া অগ্রে চলে একজন। পশ্চাতে চলেন প্রভু তুলসী দেখিয়া, পরয়ে আনন্দ ধারা শ্রী অঙ্গ বহিয়া। সংখ্যা নাম লইতে যে স্থানে প্রভু বইসে, তথায় রাখেন তুলসীরে প্রভু পাশে। তুলসীরে দেখেন জপেন সংখ্যা নাম, এ ভক্তি যোগের তত্ত্ব কে বুঝিবে আন। পুনঃ সেই সংখ্যা নাম সম্পূর্ণ করিয়া চলেন ঈশ্বর সঙ্গে তুলসী লইয়া। শিক্ষা গুরু নারায়ণ যে করায়েন শিক্ষা, তাহা যে মানয়ে সেই জন পাই রক্ষা। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর এই তুলসী ভক্তিলীলা বর্ণনা করে এই বার্তায় প্রদান করতে চেয়েছেন যে তুলসীকে ঐকান্তিক রূপে ভক্তি ও শ্রদ্ধা করার মহাপ্রভু এই শিক্ষাকে যারা অনুসরণ করবেন, তারা সর্বপ্রকার মঙ্গল লাভ করবেন এবং পরমেশ্বরের ভগবান দ্বারা সুরক্ষিত থাকবেন। তাহলে বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার সর্বদা মঙ্গল করুক।